নগর নদিয়া থেকে লিখেছেন 1960-61 সালের কথা। তখন সপরিবারে গিয়েছিলাম মামার বাড়ির দেশ কোচবিহারে। ট্রেন, তারপর ঢাউস রেলের স্টিমারে গঙ্গা পেরিয়ে। তখন বেশি বর্ষণের জন্য কোচবিহারে সিমেন্ট কংক্রিটের বদলে টিনের ছাউনি দেওয়া বাড়ির সংখ্যা ছিল 99%। কোচবিহার শহরে মোট দিঘির সংখ্যা ছিল 31টি। বৃষ্টি হলে টানা 2-3 মাস ধরে ননস্টপ, কখনো টিপটিপ কখনো মুষলধারে, দিনের পর দিন রাতের পর রাত বৃষ্টি ঝরত। সেবার রথের মেলার আগের দিন ঘোর বর্ষায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মুহূর্তের জন্য বৃষ্টি থামল না। রাতে ঘুম ভাঙলে টিনের চালে যেন চড়বড়ির মিলিত কনসার্ট বাজছে। পাশের নরসিংহ দিঘি ভেসে জল উপচে উঠল মামাবাড়ির উঠোনে রাস্তায়। আমরা ঘটি বাটি থালা গামছা ভাঙা ঝুড়ি চাপা দিয়ে সারাদিন মাছ ধরলাম। সে যে কি মজা! মৎস্য মারিব খাইব সুখে। সত্যি হয়ে গেল। শিবু মামার ছেলেকে সাপে কেটে দিলে ওঝার উচ্চস্বরে মন্ত্রোচ্চারণে যেন মেঘ ডাকছে। কুসংস্কার আর ভেলকিবাজির ফন্দি ফিকিরের সাহায্যে বিষহীন সাপে কাটা রোগীকে ভালো করার ম্যাজিক দেখালো ওঝা। বিকেলে ঘন ঘন ভূমিকম্পে টিন বাঁশের কাঠামোর চালা ঠকঠক শব্দে কেঁপে উঠল। আমরা দৌড়ে গেলাম দিঘির জলে তার অস্তিত্বের কারুকার্য দেখার জন্য। কিন্তু সেই ঘোর বর্ষার দিনে জলে ধুয়ে গেল আস্ত একটা রথের মেলা। আশ্চর্য। লিখেছেন সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে।